শীতের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুর ও রাজবাড়ীর চাষিরা। মৌসুম শুরুর আগেই টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লাউ ও মূলা সহ বিভিন্ন সবজি বাজারে তুলে লাভবান হচ্ছেন তারা। উচ্চ ফলনশীল সিম, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, বরবটি সহ বিভিন্ন শীতকালীন সবজি আবাদ হচ্ছে দিনাজপুরের মাঠে মাঠে। একটি ফসল শেষ হতেই আরেকটি সবজি তৈরি করার জন্য মাঠ প্রস্তুত করছেন কৃষকরা। ফুলকপি এখনো বাজারজাত করতে শুরু করিনি, কিন্তু সিম আমরা বাজারজাত করতে শুরু করেছি, বেগুন শুরু করছি, পেঁয়াজও অলরেডি আমাদের অর্ধেক হয়ে গেছে। আমরা আরেকটা কপি লাগাই দিছি, যেটা এর মধ্যেই উঠে যাবে আশা করা যায়। এটা শেষ হওয়ার 20 থেকে 25 দিনের মধ্যে পরবর্তী কপিটা আমরা পাবো বাজারে আশা করা যায়। আমরা সারের দাম বেশি পাই, বিষের দাম বেশি পাই, উচ্চ মূল্য না পেলে এদিকে আমাদেরও কষ্ট। শীতকালীন সবজির ব্যাপক উৎপাদন হওয়ায় লাভবান হচ্ছেন সবাই। কৃষি কর্মকর্তারা বলছেন, জেলার মানুষের চাহিদা পূরণের পাশাপাশি সারা দেশের বাজারে যাচ্ছে এই সবজি, ফলে ধীরে ধীরে কমে আসবে সবজির দাম। তো আগাম সবজি হিসেবে একটু দাম একটু বেশি, কিন্তু আমাদের সিজনাল এই যে রবি মৌসুম, শীতকালের যে সবজিগুলো আমরা অলরেডি মাঠে আমরা বপন করেছি, এগুলা আমাদের আর 15 থেকে 20 দিনের মধ্যে বাজারে চলে আসবে। মালচিং ও মাচা পদ্ধতিতে টমেটো ও বেগুন চাষ করছেন রাজবাড়ীর কৃষকরা। এতে জমিতে ঘাস, সার, সেচ ও শ্রমিক খরচ কমে গেছে। মৌসুম শুরুর আগেই এসব ফসল বাজারে তুলে বাড়তি দাম পাচ্ছেন তারা। মালচিং এবং মাচা পদ্ধতিতে আগাম চাষ করার ফলে আজকে আমার মাঠে বা আমার জমিতে প্রচুর টমেটো রয়েছে। মাচায় টমেটো শুরু করছে, ফসলে একটা দাগ পড়বি না, স্পট পড়বি না। বেকার যুবক রয়েছে, তারা আধুনিক এই কৃষি প্রযুক্তি গ্রহণ করে কৃষি উৎপাদনের সাথে জড়িত হয়, তাহলে তাদের বেকারত্ব ঘুচবে। চলতি বছর রাজবাড়ীতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5050 হেক্টর জমিতে। এরই মধ্যে শীত মৌসুমের শুরুতেই জেলার 2980 হেক্টর জমিতে আগাম সবজি চাষ হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ।